দিনী ভাই ও বোন, যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করতে চায় না, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই, পড়াশোনার কথা বললে মেজাজ দেখায়, রাগারাগি করে, পড়াশোনা করতে চায় না, আগে খুব ভালো ছিল, এখন খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, এখন নেশা জাতীয় দ্রব্য পান করে, মা বাবা কিছু বললে মা বাবার সাথে তর্ক বিতর্ক করে এই অবাধ্য সন্তান, খারাপ সন্তান, বদমেজাজি সন্তানকে ভালো করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো নেককার সন্তান হওয়ার জন্য কোরআনের শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান খারাপ পথ থেকে ভালো পথে চলে আসবে। পড়াশোনা করে না, পড়াশোনায় মনোযোগী হবে, আপনার ছেলে হবে সৎ, নেককার, মা বাবার বাধ্যগত সন্তান হবে। মা বাবা যেভাবে বলবেন সন্তান ঠিক সেভাবে শুনবে। যদি কোরআনের আমলটি যদি মা বাবা মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে যদি আমলটি যদি করতে পারেন। আমলের ব্যাপারে আলোচনাটি করার আগে আমি প্রত্যেক মা বাবাকে বলবো, যাদের সন্তানের জন্য আমল করবেন, আমলটি করতে থাকবেন কন্টিনিউ। 2-3 দিন করার পরে আমলটি বন্ধ করলেন, ফলাফল পান নাই, যে হুজুর আমলটি করেছি কোনো কাজ হয় না, এজন্য আমল বন্ধ করে দিলাম, তাহলে কোনো কাজ হবে না। আপনার মনের মধ্যেই যদি সন্দেহ থাকে তাহলে আপনি আমল করার কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহর উপর পরিপূর্ণ অগাধ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন তাহলে করবেন, 100% কাজ হবে। এটা আমাদের বানানো কোনো আমল নয়, কোরআন থেকে আপনাদেরকে আমলগুলা দিব, যে আমল করলে 100% কাজ হবে ইনশাআল্লাহ। অনেকেই ফলাফল পেয়েছেন, আমাদেরকে সেটা জানিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য কথাটা বললাম, রাগ করবেন না। আমাদের আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল যত বেশি থাকবে, আমলটা করলে কাজ তত বেশি হবে, তত দ্রুত কাজ হবে। আমাদের জীবনে যত নিয়ামত আছে, সব থেকে দামি শ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের সন্তান। সন্তান হলো শ্রেষ্ঠ নিয়ামত। যাদের সন্তান নাই ওনারা বুঝে যে সন্তান না থাকার কষ্টটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কাউকে ছেলে দান করেন, কাউকে মেয়ে দান করেন, আবার কাউকে ছেলে মেয়ে দান করেন, আবার কাউকে কোনোটি দেন না। এসব ফয়সালা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সব বিষয় চমৎকারভাবে উল্লেখ করে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই কোরআনুল কারীমের মধ্যে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বিষয়ের সমাধান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর এই কোরআনটা হলো সমস্ত রোগের চিকিৎসা, শারীরিক মানসিক যত রোগ আছে সব রোগের প্রেসক্রিপশন হলো এই পবিত্র কোরআনুল কারীম। আমার সম্মানিতা মা বোনেরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। এই ভিডিওর মধ্যে অবাধ্য সন্তান, খারাপ সন্তান ভালো হওয়ার আমলও বলে দিব, এবং যারা নিঃসন্তান আছেন, সন্তান হয় না, 2-4 বছর 5 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে যদি আমলটি করে যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন মুমিনের জন্য শেফা হিসেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ, পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনটা হচ্ছে আল্লাহ নাজিল করেছেন মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে।
আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ঈমানদারদের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা। আল্লাহ তাআলার কাছে যদি আপনি খাসভাবে আমলটি করে চাইতে পারেন, দোয়া করতে পারেন, সন্তান বাধ্য হবে, খারাপ সন্তান ভালো হবে, সন্তান পড়াশোনায় মনোযোগী হবে, মা বাবার কথায় উঠবে বসবে। আর যাদের সন্তান নাই, আমলটি যদি করেন আল্লাহ তাআলা সন্তান দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ তাআলা তাকে তাই দিব। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, এই দোয়াগুলা পরে আমি আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই, তাদের দোয়াগুলা কবুল করি। আমার সম্মানিতা মা বোনেরা, কোরআন থেকে গুরুত্বটা তুলে ধরলাম। এবার আসুন, আমলটি কবে কখন কিভাবে করবেন। আমলটি প্রত্যেক দিন একবার করবেন। যদি প্রত্যেক দিন না পারেন, কমপক্ষে প্রত্যেক সপ্তাহে হলেও একবার করবেন। আমলটি প্রত্যেক দিন একবার করবেন, অথবা প্রতি সপ্তাহে আমলটি একবার করবেন। আমলটি যেন মিস না যায়। প্রত্যেক সপ্তাহে একবার মা বাবা আমলটি করবেন, অথবা মা করলেও আমলটি হবে, বাবা করলেও আমলটি হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় অজুটা করে নেবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। অজুটা শেষ করার পরে তারপর জায়নামাজটা বিছাবেন। ভালো করে শুনুন আমলটি। জায়নামাজটা বিছায়া এক গ্লাস পানি নিয়ে আসবেন। আমি উদাহরণস্বরূপ এই এক গ্লাস, এটা তো গ্লাস নয়, আমি দেখাচ্ছি। এক গ্লাস পানি নিয়ে আসবেন। পানিটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। তারপর একটা পেয়ালার মধ্যে সামান্য একটু চিনি রাখবেন। তাহলে কি বললাম? এক গ্লাস পানি, তারপর সামান্য একটু পেয়ালার মধ্যে আপনি চিনি রাখবেন। চিনিটা
এবং পানিটা জায়নামাজের পাশে রেখে প্রথমেই আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সলাতুল হাজত নামাজ। কেন পড়বেন? নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ বলেছেন, নবীজি এই নামাজ পড়েছেন, সাহাবাই কেরামরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন। যেই আশা, যেই চাওয়া, যেই প্রয়োজনের জন্য নামাজটা পড়বেন, আল্লাহ আপনার চাওয়া প্রয়োজন পূরণ করবেন। সন্তান খারাপ হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করতে চায় না, বদমেজাজ, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এটা খুবই দুঃখজনক কথা। এই সন্তানকে ভালো করার জন্য, মা বাবার বাধ্য করার জন্য, মা বাবার কথাই উঠবে বসবে, এটা তো মা বাবার জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। এজন্য আপনি 2 রাকাত নামাজ পড়বেন। তারপর যাদের সন্তান নাই, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য, সন্তান আল্লাহর কাছে চাওয়ার জন্য দোয়াগুলা পড়ার আগে এই 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। আপনি জায়নামাজটা বিছালেন, জায়নামাজটা বিছায়া আপনি পবিত্র কাপড়, পবিত্র শরীর নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে প্রথম রাকাতে সানা পড়বেন। সানা পড়ার পর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পর তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন 2 সিজদা করে। প্রথম রাকাত কমপ্লিট করবেন। প্রথম রাকাত কমপ্লিট করার পরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করার পরে তারপর বৈঠক দিবেন। বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে এবার আমলটি কিভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। নামাজটা শেষ, এখন কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। আর আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করার শুরুতে এই যে আপনার ওই যে পানির যেই গ্লাস, পানির গ্লাসটি এবং পেয়ালার মধ্যে অথবা বাটির মধ্যে সামান্য একটু চিনি, এটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে রেখে প্রথমে 11 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। যে আশায়, যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, আল্লাহ তাআলা আমলটি কবুল করবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়। নবীজির কাছে নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পর
তারপর আপনি ওই যে পানির যে গ্লাসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে যে পেয়ালা, চিনির পেয়ালার মধ্যেও কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন, করে ফু দিবেন। তারপরে প্রথমে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করে এই 1 নাম্বার দোয়াটি পড়বেন, যে দোয়াটি অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে আল্লাহ নেককার বানায়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ বানায়া দিবেন। আপনার সন্তানটা ভালো মানুষ হবে, নেককার হবে, আপনার সন্তানের বদমেজাজ চলে যাবে, মা বাবার কথা শুনবে। আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে চক্ষু শীতলকারী সন্তান বানায়া দিবেন। এটা ছেলে হলেও আমলটি করতে পারবেন, মেয়ে হলেও আমলটি করতে পারবেন। এই দোয়াটি পড়বেন, আপনার সন্তান খারাপ পথ থেকে ফিরে আসবে, নেশা জাতীয় দ্রব্য ছেড়ে দিবে, খারাপ মানুষের সাথে চলবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, পড়াশোনায় মনোযোগী হবে। আল্লাহ তাআলা এমন বাধ্য করে দিবেন, মা বাবার সব কথা শুনে ভালো সন্তান হবে আপনার সন্তান। এই দোয়াটি পড়বেন 11 বার। কতবার পড়বেন? 11 বার। দোয়াটি হলো ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দোয়াটি 11 বার পড়বেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আবারও বলছি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমার সন্তানটাকে নেককার বানান, আমার সন্তানটাকে সৎ বানান, আমার সন্তানটাকে ভালো মানুষ বানান, আমার সন্তানটাকে আপনি কবুল করে নেন। 11 বার এই দোয়া পড়ার পরে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির গ্লাসের মধ্যে ফু দিবেন। ফু দিবেন 3টা। তারপর চিনির যেই পেয়ালা, পেয়ালার মধ্যে ফু দিবেন। তারপরে আপনার সন্তান বাধ্য হওয়ার জন্য মা বাবার কথা শুনবে, বাধ্য হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে। সন্তানটা ভালো হবে, নেশা পান করবে না, খারাপ ছেলেদের সাথে মিশবে না, মা বাবার সম্মান রক্ষা করবে, পড়াশোনায় মনোযোগী হবে, মা বাবার কথা মতো চলবে। এই দোয়া কোরআন শরীফের 2 নাম্বার দোয়াটিও পড়বেন 11 বার। এটাও কোরআনের আয়াত, কোরআনের আয়াতের অংশ বিশেষ, এটাও পড়বেন 11 বার। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই দোয়াটি 3 বার পড়ার পর গ্লাসের পানির মধ্যে আবার 3 বার ফু দিবেন বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। চিনির পেয়ালার মধ্যে ফু দিবেন 3 বার। এবার যাদের নেককার সন্তান দরকার, যাদের সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন।
সালেহ করনেওয়ালা ভালো নেককার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যাদের সন্তান হয় না এ আমলটি করবেন, আল্লাহ আপনাদেরকে ছেলে দিবেন, মেয়ে দিবেন, আল্লাহ নেককার সন্তান দিয়ে আল্লাহ আপনাদের কলিজা ঠান্ডা করে দিবেন। এই দোয়াটিও পড়বেন, এটাও কোরআনের আমল, কোরআনের দোয়া, এটা 11 বার পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 11 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার গ্লাসের মধ্যে ফু দিবেন। তারপর 3 বার চিনির পেয়ালার মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনার এই আমল করার পরে তারপর 11 বার আবারও দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপর আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করে না, খারাপ আচরণ করে, মা বাবার সাথে গালমন্দ করে, খারাপ আচরণ করে, বদমেজাজ, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটা মেয়েটাকে নেককার বানায়া দেন, আল্লাহ আমাদের কথা মতো যেন চলে, আল্লাহ ভালো মানুষ সৎ নেককার মানুষ বানায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করেন, জেহান জাকাওয়াত বাড়ায়া দেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আপনার দোয়াটা কবুল করে নেবেন। এবার আসুন, এই যে পানি এবং চিনি এটা কিভাবে ব্যবহার করবেন। এই যে গ্লাসের পানিটা, এটা যদি আপনি প্রতি সপ্তাহে একবার যদি আমল করেন তাহলে এই পানিটা একটা বোতলের মধ্যে ভরে রাখবেন, চিনিটা একটা বাটি বা একটা পেয়ালার মধ্যে রাখবেন অথবা একটা বক্সের মধ্যে রাখবেন। প্রত্যেক দিন আপনার ওই যে পানিটা, এই পানি থেকে একটু পানি আপনি নেবেন, তারপর সামান্য একটু 1 চিমটি অথবা সামান্য একটু চিনি পানির সাথে মিশাবেন। এই পানির সাথে আপনার এই চিনি নিয়ে একটু মিশাবেন, মিশিয়ে তারপর আপনার সন্তানকে, যদি সন্তান শরবত যদি পছন্দ করে শরবত খাওয়াবেন। মিষ্টি জাতীয় যে কোনো খাবারের সাথে এই চিনি মিশ্রিত পানিটা আপনি দিয়ে দিবেন, তারপর ওই খাবারটা খেলেই হবে। তাহলে কি বললাম, আপনি 1 সপ্তাহ প্রত্যেক দিন সামান্য একটু পানি নেবেন, সামান্য একটু চিনি নিয়ে চিনিটা মিশ্রণ করে ওই পানিটা শরবতের সাথে হোক, মিষ্টি জাতীয় যে কোনো খাবারের সাথে হোক একটু মিশিয়ে তারপর আপনি সেটা খেতে দিবেন। আপনার সন্তান বাধ্য হবে, নেককার হবে, সালেহ হবে, মা বাবার কথা শুনবে, মা বাবার কথা মনোযোগ দিয়ে শুনবে, মা বাবার কথায় উঠবে বসবে, সন্তানটা খারাপ হবে না,
নেশা জাতীয় দ্রব্য খাবে না। আল্লাহ তাআলা সকল প্রকার খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এটা তো করবেন, পাশাপাশি আরেকটা আমল করতে হবে, সেটা হলো আপনার সন্তানের মাথা মধ্যে ডান হাত রেখে, এটা ধরেন আপনার সন্তানের মাথা, এই মাথার মধ্যে এইভাবে, এটা মাথার মধ্যে এইভাবে হাতটা আপনার সন্তানের মাথার মধ্যে হাতটা রেখে তারপর আপনি একটি দোয়া পড়তে হবে। প্রত্যেক দিন এটা পড়বেন, সকালে পড়বেন 3 বার এবং সন্ধ্যার সময় মাগরিবের পরে পড়বেন 3 বার, সকালে 3 বার এবং মাগরিবের পরে এইভাবে মাথায় হাত রেখে পড়বেন 3 বার। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ তাআলা আপনার সন্তানের মেধাশক্তি বাড়িয়ে দিবে, সন্তান নম্র ভদ্র হবে। এই যে পানিটা, এটা আপনার স্বামী পরিবারের সবাইকে খাওয়ালে পরিবারের সবাই নম্র ভদ্র হবে, ভালো হবে, খারাপ পথে কেউ যাবে না। আল্লাহ হেফাজত করবেন। আমি আবারও বলছি, যার যত বিশ্বাস, এটা কোরআনের আমল, যার যত ইয়াকিন বিশ্বাস থাকবে তত বেশি কাজ হবে। অনেকে 2-1 দিন আমলটি করে, কোনো রকমে আমলটি করে বলে যে হুজুর কাজ হয় না, অসম্ভব ব্যাপার। অনেক আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছে। আপনি খাসভাবে প্রত্যেক সপ্তাহে একবার যদি আমলটি করে, এটা কতদিন করবেন? এটা প্রত্যেক সপ্তাহ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ফলাফল দিবেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে সন্তান বাধ্য হওয়ার জন্য, সন্তান ভালো হওয়ার জন্য আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। স্বামীকেও যদি খাওয়ান, স্বামীও আপনার বাধ্য থাকবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।